নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএলএসটি বা এসএসসি পরীক্ষার বেঙ্গলির নবম দশম এবং একাদশ দ্বাদশের যে পরীক্ষাটা আমাদের এই কিছুদিন আগে শেষ হলো, সেই পরীক্ষার যে প্রভিশনাল কাট অফ অর্থাৎ সম্ভাব্য কাট অফ কী দাঁড়াতে পারে, কত নম্বর স্কোর করলে আপনারা যখন উত্তর মেলাচ্ছেন বিভিন্নভাবে উত্তর জানতে পেরেছেন। আমিও আপনাদেরকে উত্তর এখানে বলার চেষ্টা করেছি, সম্ভাব্য উত্তর কোন কোন বিষয় নিয়ে চ্যালেঞ্জ হতে পারে সেই প্রশ্নগুলোও আমি বলেছি। সবটা দেখে একটা ধারণা করা গেছে নিশ্চয়ই যে মোটামুটি কত নম্বর আপনি পেতে পারেন। হ্যাঁ, এরপর কিছু কম বেশি তো আছেই, যখন আমরা আসল উত্তর কি পাবো, ফাইনাল অ্যান্সার কি, সেখানে বুঝতে পারবো। কিন্তু তারপরও আপনাদের অনেকেরই এটা চিন্তা যে কাট অফ কি দাঁড়ালো, এবং এই নিয়ে আমাকে একটা ভিডিও করার জন্য অনেকেই বারবার করে বলছেন। তা আমি নবম দশম একাদশ দ্বাদশের যে পরীক্ষা সেটা আলাদাভাবে না করে জাস্ট একটা কাট অফ নিয়ে বলছি একসাথেই। একটা হচ্ছে 9-10-এর আর একটা হচ্ছে 11-12-এর। এবার মূল বক্তব্য যেটা আমার বলার, শুরুতে বলে নিই, সেটা হচ্ছে এই যে কাট অফটা আমি দেখাচ্ছি এর মানে এটা নয় যে এটাই কাট অফ দাঁড়াবে। কারণ স্বয়ং ভগবানও বলতে পারবেন না যে আসল কাট অফ কি হবে। ঠিক আছে? কারণ কাট অফ কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। কতজন পরীক্ষা দিয়েছে, প্রশ্নের মান কেমন হয়েছে, ঠিক আছে, শিক্ষা ওদের ওদের মানে কিভাবে ওরা নেবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নির্ভর করে। হতে পারে হয়তো আপনার এক্সাম ভালো হয়েছে, অন্য কারোর হয়তো সেই এক্সামটা ভালো হয়নি। আবার অনেক জায়গায় উল্টো বিষয়ও দেখা যায় যে আপনি দেখলেন আপনার এক্সাম খুব ভালো হয়েছে, কারোর ভালো হয়নি, কারোর খারাপ হয়েছে, এরকম নানান দিকগুলো থেকে যায়। সুতরাং এটা কতটা কে কতটা প্রিপারেশন নিতে পেরেছে এই কত মাসের মধ্যে, তার উপর ডিপেন্ড করছে। কিন্তু সেখানেও আমরা একটা মোটামুটি ধারণা করতে পারি। এই কারণেই করে রাখাটা উচিত, কারণ যেই সময়ে আমাদের রেজাল্টটা বেরোতে চলেছে, অর্থাৎ অক্টোবরের শেষের দিকে, সম্ভবত পুজোর পরে, তো তারপরে কিন্তু আমাদের আবার ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সুতরাং আমরা যদি এখন থেকে মোটামুটি প্রিপারেশন না নিই ইন্টারভিউর জন্য, এবং না বুঝি যে আমি আদৌ পাবো কিনা, তাহলে ওই 10 দিনে ঝট করে প্রিপারেশন নেওয়াটা কিন্তু অনেকটাই চাপের হয়ে যাবে। তা এই জন্যই এটা জানাটা প্রয়োজন। আচ্ছা, এইবার আমরা এই জায়গাটা একটু দেখে নিই, যে সেটা হচ্ছে এই যে 9-10-এর যে পরীক্ষা, আমি দুটো ইয়ার দিয়েছি, অর্থাৎ আমাদের যে এর আগের পরীক্ষা হয়েছে 2016-তে, সেখানে আমরা জানি আমাদের 55-তে পরীক্ষা হয়েছিল, এবং 55-তে পরীক্ষায় মেল ফিমেল করে, মানে একটা জায়গা আমাদের থাকে যেখানে মেল ফিমেল দুজনেই চান্স পায়, তার জন্য একটা বরাদ্দ থাকে সিট, এবং আরেকটা হচ্ছে ফিমেল, সেটা অবশ্যই আপনারা ভ্যাকেন্সি লিস্ট দেখে বুঝেছেন। তাহলে আমরা দেখে নিই 2016-র কাট অফটা কি ছিল। এটা কিন্তু বাংলা বিষয়ের কাট অফ আমি বলছি। আচ্ছা, বাংলা বিষয়ে 2016-র যে কাট অফ ছিল, যেটা 55 নম্বরের পরীক্ষা হয়েছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি ইউআর হচ্ছে, অর্থাৎ যারা জেনারেল তাদের জন্য ছিল হচ্ছে 49, মেল ফিমেল। আচ্ছা, আর এখানে ফিমেলদের জন্য ছিল কিন্তু 48। ঠিক আছে, আমি আগে এইভাবে বলে নিই। নেক্সট ইডাব্লিউএস সেই সময় ছিল না, এখন রয়েছে, সেটা আমি বলবো, পরে আসছি। আচ্ছা, ওবিসি, ওবিসির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ওবিসির ক্ষেত্রে 55-তে 45 পেলে সে ডাক পেয়েছিল ইন্টারভিউর জন্য। নেক্সট এখানে হচ্ছে 44, অর্থাৎ ফিমেলদের জন্য। ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে 47, এবং ফিমেলরা ডাক পেয়েছিল 45-এ। এসসিরা ডাক পেয়েছিল হচ্ছে 44, এবং অনলি ফিমেলরা ডাক পেয়েছিল 42-তে। এসটির ক্ষেত্রে সেই নম্বরটা ছিল হচ্ছে 26, অর্থাৎ 26, এবং এসটির ক্ষেত্রে শুধুমাত্র ফিমেলদের জন্য ছিল হচ্ছে 22। তাহলে এটা আমরা কি দেখলাম, এটা হচ্ছে 2016-র কাট অফ, যে 55 পরীক্ষা হয়েছিল সেটা। এবার আমরা দেখে নিই যে এইবার যে আমাদের পরীক্ষাটা হয়েছে, অর্থাৎ 60 নম্বরের, সেখানে কি দাঁড়াতে পারে, অন্তত অ্যাজাম্পশন কি বলে। মেল ফিমেল 52 থেকে 55। এইবার হচ্ছে অনেকেই হয়তো বলবেন যে
এত কম কি কাট অফ আদৌ নামবে? কারণ প্রশ্নপত্র সহজ ছিল, তার ফলে যারা ইন সার্ভিস যে সমস্ত শিক্ষকরা ছিলেন তারাও ভালো নাম্বার করেছেন ডেফিনেটলি, তাদের আবার 10 নম্বর এক্সপিরিয়েন্সে যুক্ত হবে, সুতরাং কাট অফ অনেক বেড়ে যাবে। এটা অনেকেরই ভাবনা, তাদের যুক্তিতে তারা ঠিকই, কিন্তু অন্য দিক থেকে ভাবতে হবে যে আমাদের ভ্যাকেন্সি কত রয়েছে, বাংলার কত ভ্যাকেন্সি রয়েছে, এবং আমাদের 1:6 এইভাবে কিন্তু আমাদের ডাকটা হবে। সুতরাং সেখানে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে প্রত্যেকের রেজাল্টই মানে 50-এর ওপরে বা 55-এর ওপরে প্রত্যেকেই 56, 57, 58 পেয়েছে বলে আমার মনে হয় না। সেটা হয়তো একটা সংখ্যা হবে, 1000 হবে, 1500 হবে, হতে পারে, কিন্তু তার বেশি নাও হতে পারে। কারণ সোজা প্রশ্ন করলে যেটা হয়, গুলিয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে থাকে। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত ধারণা। উল্টে কঠিন প্রশ্ন করলে কিন্তু অনেকটা উত্তর করে আসা যায় বুদ্ধি বিচক্ষণতার সাথে, কিন্তু সোজা প্রশ্ন করলে আমরা এতটা হুমড়ি খেয়ে পড়ি যে হ্যাঁ সবই তো জানি। এতে কি হয়, অনেক উত্তর ভুল হয়ে যায়। এবং এক জায়গা যেহেতু ওএমআর করছি আমরা, অনলাইন পরীক্ষা নয় অফলাইন, তাই এক জায়গায় গোল করতে গিয়ে আরেক জায়গায় করে ফেলি, এই নানান সমস্যা হয়। তো সেই সমস্ত বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা একটু আইডিয়া করতে পারি যে প্রত্যেকের কিন্তু 60-60 পেয়েছে এটা বলাটা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে সেই হিসাবে অনুমান করা যেতে পারে। আপনারা অবশ্যই আপনাদের কি অনুমান সেটা জানাবেন, যে মেল ফিমেল 52 থেকে 55, এটা কমতেও পারে, এটা 50ও হতে পারে। ঠিক আছে, এটা 50ও হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইডাব্লিউএস এর ক্ষেত্রে এখন ইডাব্লিউএস আছে 50 থেকে 52। আমি আগে মেলটা বলে নিচ্ছি এখানে। আচ্ছা, ওবিসির ক্ষেত্রে মেল হচ্ছে মানে মেল ফিমেল দুটোই একসাথে 51 থেকে 53। ওবিসি বি এর ক্ষেত্রে 51 থেকে 53, প্রায় 1-2 নম্বর একটু এদিক ওদিক হলেও হতে পারে। আচ্ছা, এসসির ক্ষেত্রে 47 48, এখানে হচ্ছে 42 থেকে 44 হচ্ছে এসটির ক্ষেত্রে। সেক্ষেত্রে ফিমেলদের জন্য যেটা খুব বেশি নম্বর কমার সেই জায়গাটা নেই, সেটা হচ্ছে 51 থেকে 54 ফিমেলদের ক্ষেত্রে, ফিমেলদের সিটটা একটু বেশিই রয়েছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 49 থেকে 52, ওবিসি এর ক্ষেত্রে 50 থেকে 52, বি এর ক্ষেত্রে ওই সেমই আমি রেখেছি, হয়তো এক এদিক ওদিক হতে পারে। এসসি হচ্ছে 44 থেকে 46 এবং এসটি হচ্ছে 40 থেকে 42। মোটামুটি এরকম স্কোর যদি আপনাদের থাকে, মোটামুটি 50-এর উপরে যদি থাকে, তাহলে আপনারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারেন, কারণ পরে কিন্তু সেই সময়টা পাবেন না। আর প্রিপারেশনটা নিয়ে রাখলে এটা আপনাদেরই সুবিধা হবে, যে কোনো পরীক্ষার জন্যই ওটা কাজে লাগবে, কারণ জ্ঞান কোনোদিনও অপচয় হয় না। আচ্ছা, 2016 এটা চলে এলাম 11-12 পরীক্ষাতে। সেখানে 55টা প্রশ্নের উপর পরীক্ষা হয়েছিল, 55তে মেল ফিমেলে ইউআর এর ক্ষেত্রে হচ্ছে 50। ঠিক আছে, ইডাব্লিউএস তখন ছিল না। ওবিসি এর ক্ষেত্রে ছিল 49, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 50, এসসির ক্ষেত্রে ছিল 46, এসটির ক্ষেত্রে ছিল 39। এটা মেল ফিমেল ক্যাটাগরিটা বললাম। আর ফিমেলদের জন্য, অনলি ফিমেলদের জন্য সেই 50 ছিল ইউআর। নেক্সট ইডাব্লিউএস তো ছিল না, ওবিসি এ হচ্ছে 53, ওবিসি বি সঠিক তথ্য বোঝা যায়নি, জানা যায়নি। আচ্ছা, এসসি গিয়ে 50, তাহলে এই হচ্ছে গিয়ে কাট অফ ছিল। ঠিক আছে, এরপরে চলে আসছি হচ্ছে আমরা পরবর্তী, অর্থাৎ 2025-এর বিষয়টা। 2025-এ যেটা হয়েছে 60 আউট অফ 60-তে, সেটা হচ্ছে মেল ফিমেল। মেল ফিমেল হচ্ছে 48 থেকে 50। ইডাব্লিউএস এর ক্ষেত্রে ধারণা করা যেতে পারে 46 থেকে 48, কারণ প্রশ্নপত্র কিন্তু যথেষ্ট টাফ হয়েছে 9-10-এর থেকে, এবং খুব ভালো করে ডেপথে না পড়লে কিন্তু খুব মানে ইজিলি উত্তর অনেকেই করে আসতে পারেননি। সেই বেসিসে একটা অ্যাজাম্পশন ধরা হচ্ছে, হতে পারে, এরকম কোনো মানে নেই যে এটাই কাট অফ হবে। তবে আমি বলবো এর মধ্যে যদি আপনাদের কাট অফ আসে, অবশ্যই আপনারা প্রিপারেশন নিতে শুরু করুন। ওবিসি এর ক্ষেত্রে 46 থেকে 48, ওবিসি বি এর ক্ষেত্রে 47 থেকে 49, 1-2 কম বেশি হতেই পারে। এসসির ক্ষেত্রে 45 থেকে 47, এসটির ক্ষেত্রে 40 থেকে 42। এবার অনলি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বলছি, সেটা হচ্ছে যারা ইউআর ফিমেল, তাদের হচ্ছে 47 থেকে 49,
ইডাব্লিউএস এর জন্য হচ্ছে 45 থেকে 47 এর মধ্যে থাকলে সেফ, ওবিসি এ 45 থেকে 47, ওবিসি বি 44 থেকে 46, এটা বেড়েও যেতে পারে কমেও যেতে পারে। এই ওবিসি এ ওবিসি বি হালকা একটু কম বেশি হতে পারে। যেমন এখানে আমরা দেখলাম এই যে 49 আর এখানে 50, খুব বেশি কম বেশি কিন্তু হয় না। আচ্ছা, এসসির ক্ষেত্রে 43 থেকে 45, এসটির ক্ষেত্রে 38 থেকে 40, কারণ এসটি একটু কম নম্বর পেলে হয় কিন্তু খুব বেশি কমবে বলে মনে হয় না। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে, এই হলো একটা সম্ভাব্য কাট অফ নিয়ে আলোচনা। আপনারা বলতে বলেছিলেন, আমি বললাম, আগেও বললাম যে এটা যে হুবহু মিলে যাবে এর কোনো মানে নেই, এটা একটা অ্যাজাম্পশন, একটা ধারণা। কারণ একটা কাট অফ যদি আমরা মনে ভেবে রাখি তাহলে কিন্তু আমাদের পড়তে অনেকটা সুবিধা হয়, যে হ্যাঁ আমি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারি। তাই মোটামুটি বলছি, দেখেই নিলেন নম্বরগুলো। এরপরে আপনাদের যার যা মনে হয় যে এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ক্লাসটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে এই ছিল আজকের বিষয়, অর্থাৎ কাট অফ নিয়ে আলোচনা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না, এবং তার পাশাপাশি কি ধরনের ক্লাস চাই সেটাও কিন্তু আমাকে আপনারা বলবেন, কারণ সেই কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমি আপনাদের ক্লাসগুলো করানোর চেষ্টা করি। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।